জীবনে চলার পথটা না ভীষণ কঠিন। আর চলতে চলতে একবার যদি হোঁচট খাওয়া হয় তো দেখবে ভীষণ আঘাত লাগে। তো আমাদের সমাজটাও ঠিক একই রকম। আমাদের সমাজের বুকে বেঁচে থাকাটাও কিন্তু কঠিন ব্যাপার। আর একটা মানুষ কখনো কারোর ভালো হতে পারে না, মানে অনেকেরই ভালো হতে পারে না। কারো বা ভালো, আবার কারো বা সবার ভালো হতে পারা যায় না। আর যার কিন্তু ভালো কথা মতো কাজ করতে পারবে সে কিন্তু অবশ্যই তোমারই ভালো, আর যার পারবে না সে কিন্তু তোমার খারাপ। তো যাই হোক, জীবনটা আমাকেই বেছে নিতে হবে আমি কিভাবে থাকবো বা কিভাবে চলবো। আর এই জীবনটা না অনেকটা অনেকটা আমাদেরকে না অভিজ্ঞতা দিয়ে যায়, আর আমাদের শিক্ষাও দিয়ে যায়। আর মানুষের সঙ্গে মানুষ মেলামেশা করলেই তবেই না মানুষের আচার আচরণ ব্যবহার সেটা বুঝে থাকে। আর কেউ কারোর সঙ্গে যদি না মেলামেশা করে সেটা কিন্তু বোঝা যায় না। সেটা একদিন হোক, আর 4 দিন হোক, আর 5 দিন হোক, মিশতে হবে। না মিশলে কিন্তু বোঝাও যায় না। এই জীবন চলে গেলে কেউ বা হাসবে, আবার কেউ বা কাঁদবে। কাউকে এই জীবনটা কাঁদিয়েও দিয়ে যাবে, আবার কাউকে আবার হাসিও দিয়ে যাবে। তো চলো, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে একেবারে সাথে নিয়ে। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওর মধ্যে যদি আমার নতুন কোনো সদস্য হয়ে থাকো তাহলে একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে নোটিফিকেশনটা তোমাদের সামনে সবার আগে পৌঁছে যাবে আমার নিত্যদিনের ভিডিওটা। তো চলো, ওইদিকে কিন্তু সকাল সকাল সব কাজবাজ সেরে নিয়েছিলাম। আর ওইদিকে দেখতে পেলে আমি কিন্তু বেডরুমটাও ক্লিন করে নিলাম। তো তারপরে কিন্তু দেখো আমি কিন্তু বাসন নিয়ে ঘাটে চলে এসেছি। আর আগের দিনের কিন্তু শুকনো খাবারই হয়েছিল, তো বিশেষ কিছু বাসন পড়ে না। ওই যে রুটি আর একটু তরকারি। তো যাই হোক, ওইদিকে বাসন টাসন মেজে কিন্তু চলে এসেছি এই যে গ্যাসটা মুছে নেওয়ার জন্য। আর গ্যাসটা মুছে নিচ্ছি কিন্তু। আর কি বলতো, ওইদিকে না কালকে একটু দুধ গরম করেছিলাম, দুধটা কিন্তু একটু পড়ে গিয়েছিল। তো যার কারণে কিন্তু একটু কিন্তু মানে আঠা আঠা ভাব, মানে কি বলতো, নোংরা ভাবটা একটু বেশি হয়েছিল। তো যার কারণে কিন্তু গায়ের জোর দিয়েও কিন্তু গ্যাসটা মুছে নিলাম। তো গ্যাস ট্যাস মুছে নিয়ে একেবারে চলে যাব চানটা সারতে। আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা, আর ঠান্ডাতে উঠে পড়েও কিন্তু আমি কিন্তু কাজবাজটা শুরু করে দিয়েছিলাম। আর অনেকটা বেলা করে উঠেছিলাম আজকে, কারণ কালকে রাত্রে না মানে ঘুম হচ্ছিল না, শরীরটাও যেন কেমন কেমন লাগছিল। আর যার কারণে কিন্তু ঘুমটাও দেরি করে ঘুমিয়েছিলাম। তো ওই কারণে কিন্তু আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে। তো চলো, ফাইনালি কিন্তু আমি একেবারে দেখো চান টান করে ফ্রেশ হয়েই তোমাদের সামনে চলে এসেছি। ঠাকুরকে জল টল দিয়ে চলে এসেছি। তো এখন একটু কি করব বলো তো, চা খেয়ে নেব। আর আজকে ভীষণ তাড়া, আজকে কিন্তু পুরো 10টার সময় আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। তো যার কারণে ওইদিকে জানো আমি চাটা বসিয়ে দিয়েছি, তার আগে কিন্তু সবজিটাও বের করে রেখে দিয়েছি। আর ওইদিকে দেখো সবজিটাও মানে বের করে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি সবজিটা কাটা হয়। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। আর চাটাও হবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু সবজিটাও কেটে নেব। আর এতটাই মানে তাড়াহুড়ো করে আমাকে কাজ করতে হবে, তো যার কারণে কিন্তু আর আমাকে কিন্তু এইভাবে সামলিয়ে কাজ করতে হয়। একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করলে কিন্তু আমরা সময়ের মধ্যে কাজ করেও নিতে পারি। ওইদিকে আবার কিন্তু আমার একজন খুড় শাশুড়িমা এসছে চা খাওয়ার জন্য। তো কাকিমাকে একটু চা দিয়ে তো তারপরে কিন্তু আমি গ্লাসে ঢেলে নিলাম। কাকিমাকে কিন্তু কাপেই চাটা দিলাম, আর আমি কিন্তু গ্লাসে করে চাটা নিয়ে নিলাম। আর চাটা স্টিলের গ্লাস যেহেতু একটু গরম হতে মানে ঠান্ডা হতে সময় লাগবে বলে আমি ওই দিকে কিন্তু রেখে দিয়েও সবজিটা কাটতে বসে পড়েছি। তো চল, কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর উত্তরগুলো দিয়ে দিই। নেল পালিশটা তোমার ভারী সুন্দর হয়েছে, কমেন্টটা করেছো সুনিতা হালদার বনু। তো তোমাকে সবার প্রথম জানি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ভিডিওটা দেখার জন্যে। আর তারপরে কমেন্ট করেছো সায়ন্তিকা কারক দিদিভাই, কমেন্ট করেছো
যে আমার নাকি সবজির তরকারিটাও ভালো লেগেছে এবং টক রান্না করেছি, টেবিল ক্লথটাও ভারী কিউট আর খুব সুন্দর লেগেছে ব্লগ ভিডিওটা। তো তোমাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং অনেক অনেক ভালোবাসা। আমার আরও একটি নতুন সদস্য আমায় কমেন্ট করেছো, যে ফারজানা দিদিভাই কমেন্ট করেছো যে ব্লগ ভিডিওটা তোমার ভারী সুন্দর লেগেছে। তো তোমাকে সবার প্রথম জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর মধ্যে আসার জন্যে এবং অনেক অনেক ভালোবাসা থাকলো আমার ভিডিওটা দেখার জন্যে। তো চলো বন্ধুরা, তোমরা যারা যেসব দিদিভাইরা আমার ভিডিওতে কমেন্ট করেছো একটু নামটা নিয়ে নিলাম। আর ওইদিকে কিন্তু দেখো আমি চলে এসেছি এই যে রান্নাঘরে এসে কিন্তু প্রত্যেক দিনের মতো কিছু জ্বালানি কিন্তু আমি স্টক জ্বালানি থেকে নামিয়ে নিলাম। আসলে কি বলো তো, ওই হাতের কাছে কিছু জ্বালানি নিলে না রান্নাবান্নাটাও খুব জলদি হয়ে যায় আর খুব জ্বালানি তো কমই হয়। তো যার কারণে কিছুটা জ্বালানি কিন্তু আমি নিয়ে নিলাম উনান গোড়াতে। তো এখন দেখো বড়িটা কিন্তু ভেজে নিচ্ছি। আর বড়িটা কেন ভেজে নিচ্ছি বলো তো, সবজিতে দেব বলে। আর কি সবজি করছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটার মধ্যে, তাহলে বুঝতে পারবা আমি কোন বড়ি মানে সবজির মধ্যে বড়িটা দিতে চলেছি। আর কিন্তু এই বড়ি কিন্তু ভীষণ টেস্টি। আসলে এই যে বিউলির ডালের বড়ি, হাতে দেওয়া বড়ি, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো যার কারণে কিন্তু ওই যে দেখো তেলে কিন্তু বড়িটাকে ভেজে নিলাম। তো তারপরে বাটিতে করে তুলে রেখে দেবো এখন। তো বড়ি ভাজাটা হয়ে যাওয়ার পরে ওই যে মূলা ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। মূলা ভাজাটাও কিন্তু প্রায় শেষের পথে দেখো। আর কিন্তু একটু একটু করেই রান্না করছি, কারণ কিন্তু এখন কিন্তু সবজি বলো আর যাই বলো খাওয়ার চাহিদা আমার ভীষণই কম। আর তারপরে ওই যে 10টার সময় ভাত খাওয়া, মানে খাই তো আমি 11:30টায়। তো আমি যদি 10টার আগে ভাত খাই 9:30টার মধ্যে ভাত খেতে পারবো না। এই ভেবেও কিন্তু আমি খুব কম করে কিন্তু রান্না করেছিলাম। এখন দেখো সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওই যে ওলকপি দিয়ে আলু দিয়ে এই যে বিনস বড় বড় করে কেটে নিয়েছি, এইটা দিয়ে কিন্তু বড়ি দিয়ে রসা করব বলে এখন কিন্তু কষেও নিচ্ছি। আর নিরাম আজকে সোমবার, আর তাছাড়া কি বলো তো, নিরাম বলো আর যাই বলো আমরা সবজির মধ্যে কোনো আমিষ জাতীয় মশলাপাতি দিই না। এই যেমন আদা রসুন পেঁয়াজ আদাটা দিই কিন্তু পেঁয়াজ রসুনটা দিই না। আর বিশ্বাস করো বন্ধুরা, এই নিরামিষী সবজি মানে যদি রান্না করে খাওয়া হয় শরীরের ক্ষেত্রে খুবই উপকারিতা। আর এই তরকারিটা কিন্তু খেতেও টেস্টি হয়েছিল। আর আমি অবশ্য খেতে পারিনি ঠিকই, কিন্তু পরে ভেবেছিলাম যে সবজিটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল। তো চলো ওইদিকে কিন্তু দেখো আমি কিন্তু আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট করে প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমি উনানটাও পেড়ে নিচ্ছি। আর এতটাই তাড়াহুড়ো, আমি কিন্তু পুরো পাক্কা 10টার সময় বেরোবো জেনেও 9:30টার মধ্যে সব কাজ কমপ্লিট করে কিন্তু আর আমি উনানটাও পেড়ে নিলাম আর ফেলে রাখিনি। কড়াও মেজে নিয়েছিলাম। তো যাই হোক, এসে পড়ে আর করতে ভালো লাগবে না। আজকে কিন্তু অনেকটা জায়গায় যেতে হবে, এই যে ব্লক বলো আর অঞ্চল বলো প্রত্যেকটা জায়গা। জানো তো এই যে বাংলা আবাস যোজনা নিয়ে আবার বাড়ি হচ্ছে, তো এটা নিয়েও আবার আমরা খুবই চাপের মধ্যে আছি। তার ভীষণ ছোটা দৌড়া করতে হচ্ছে। আর এই যে কিছুদিন আগে এই যে বার্ধক্য ভাতার লিস্ট নিয়েও পড়েছিলাম, এখন আবার ঘর নিয়ে পড়েছি। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কি না আমি কি করলাম বলো তো, ওই যে হটপটে ভাতটা রেখে দিলাম। আর প্রথমে 1 চামচ ভাত কি করলাম বলো তো, হটপটে নিয়ে নিলাম। আর তারপরে কিন্তু আমি ভাতটা বাড়লাম। বলে না ঘরের মহিলা প্রথম ভাত খেতে নেই, তো যার কারণে তোমাদের দাদাভাইয়ের জন্য যে ভাতটা আমি হটপটে ভরেছিলাম 1 চামচ নিয়ে, তো তারপরে কিন্তু আমি উপরের ভাতটা নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই একটু মানে নরম ভাত খায়, তো নিচ থেকে দিয়ে আবার হটপটের মধ্যে রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা জানো তো এতটুকুনি ভাত নিয়েও কিন্তু আমার খেতে ভীষণ কষ্ট হচ্ছিল। আর খুব কষ্ট করে ভাতগুলো কিন্তু শেষ করে খেয়েছিলাম। তো পরে কিন্তু ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, প্রায় বলো 1:30 বা 1:30টার দিকে কিন্তু আমার খিদে পেয়েছিল। কিচ্ছু করার নেই,
তো ওখানে কিন্তু চা বিস্কুট খেয়ে খেয়ে কিন্তু সময়টা কেটেও গেল আর খিদাটাও পড়েও গেল। আর ওইদিকে দেখো বাড়ি ফিরে এসে কিন্তু দুটো ঘর দুয়ার ঝাড় দিয়ে কিন্তু দেখো এখন কিন্তু ওই যে ডাল ভিজিয়েছি, বিউলির ডাল, ওটাও কিন্তু কালকে কিন্তু বড়ি দেওয়া হবে। তো এসেও কিন্তু ডালটাকে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো রাত্রে মিক্সিতে বেটে একজন যা, তো যার কারণে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিলে কিন্তু মিক্সিতে বেটে দেবে। আর ওইদিকে কিন্তু বিকেলে একটু চাও খেয়ে নিয়েছিলাম। আর বাড়িতে একটু সকালবেলা চা করেছিলাম, সেই চাটাই ছিল। তো আর কিন্তু মানে রাত্রি পর্যন্ত রাখলাম না, বিকেলে কিন্তু খেয়েছিলাম। তো খেয়ে কিন্তু বাসন টাসন ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। এখন বাজে ঘড়ির কাঁটা প্রায় 6:30। আর ওইদিকে দেখো সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিলাম, আর ওই যে 1 প্যাকেট না ম্যাগি করে নিয়েছি। আর এই যে ম্যাগি দিয়ে জলজলা করে ম্যাগিটা খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পরে একটু পেটটা হালকা করে কিন্তু ভার ভার হয়ে গিয়েছিল। তো রাতে আর কিছু করলাম না, রাতে কিন্তু এই যে দেখো একটু সবজি ভাজা করে নিলাম, ওই যে ওলকপি আলু বিনস একসঙ্গে ভাজা করে নিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু মুড়ি খাবে, আর আমিও কিন্তু একটু মুড়ি খেয়ে নেব। আর যদি খিদে পায় তাহলে খাবো। তো ম্যাগিটা যেহেতু খেয়ে নিয়েছি, পেটটাও কিন্তু ভার হয়ে গিয়েছে। আর কাঁচা লঙ্কা দিয়ে এরকমই আলু আর ওলকপি যদি ভাজা খাওয়া হয় ভীষণ টেস্টি লাগে জানো তো। আর ওই দিকে জানো তো 1 প্যাকেট আবার মিষ্টি এনেছিল, ওই যে আমার কিন্তু ভাসুরের মেয়ে পাঠিয়ে দিয়েছিল আমার বাড়ির জন্যে। তো দেখো অনেকগুলো মিষ্টি কিন্তু, আর এই মিষ্টিগুলো কিন্তু টেস্টও খুব সুন্দর হয়েছিল, খেয়েছিলাম কিন্তু ভারী টেস্ট হয়েছিল। আর তোমাদের দাদাভাই সুগার, মিষ্টি দেখলেই কিন্তু খুব খাওয়ার ইচ্ছে করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করতে চাই না। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালো থেকো। রাধে রাধে।